ক্ষমতা, লোভ, স্বার্থপরতা সবকিছু নিয়েই মানুষ, তাই না? আর এইভাবেই বিধাতা কিন্তু আমাদের সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটু ফলো দেওয়া, লাইক কমেন্টস করা, একটু সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। যাই হোক, যে কথা বলছিলাম সে কথায় পরে আসছি। এখানে রান্না করছি আমি নারিকেলের দুধ দিয়ে মুরগি সাদা রান্না করতেছি। এখানে আমি দেড়টা মুরগি নিয়েছি। আর পরিমাণ মতো আদা, রসুন, ধনিয়া, জিরা গুঁড়ি, এলাচ, সামান্য একটু লং, দারচিনি, তেল, এগুলি দিয়ে আমি মুরগিটাকে মাখিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, যে কথা বলছিলাম আসলে যে ক্ষমতা, লোভ আর স্বার্থপরতা আসলে কম বেশি সবার মধ্যেই আছে আমাদের। তবে আমার কাছে মনে হয় ক্ষমতা, লোভ, স্বার্থপরতা যাই কিছু হোক না কেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। সব কিছুর একটা লিমিট থাকা উচিত। আর যখন মানুষ লিমিট ক্রস করে, যখন যার ভিতরে অহংকার চলে আসে, আর সেই পতন বিধাতার তরফ থেকেই কিন্তু হয়ে যায়। কিভাবে কি হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না, আপনি যদি অহংকারী হয়ে থাকেন, যে কিভাবে আপনার পতন হবে। অহংকার পতনের মূল এটা মোটামুটি আমরা সবাই জানি। তবে আমাদের দিন শেষে এইটুকু মনে রাখা উচিত যে আমরা মানুষ, আমাদের মৃত্যু আছে অনিবার্যবশত। একবার চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, যে আজকে আপনি দুনিয়াতে আছেন, কালকে আপনি নেই। আপনাকে বিধাতার দরবারে হাজির হতে হবে, আপনাকে কৈফিয়ত দিতে হবে আপনার কর্মের ফলের জন্য। কি শাস্তি হতে পারে আপনার। চোখটা বন্ধ করে কখনো ভেবে দেখেছেন যে আপনি দুনিয়ার বুকে যা করছেন সবই কি আপনার ঠিক? হ্যাঁ, আমরা অবশ্যই কিছু ভুল করি, কিছু সঠিক করি। ভুল এবং ভালো মন্দ সব কিছু নিয়েই মানুষের জীবন। তবে আমার কাছে মনে হয় সর্বোপরি আমাদের অন্তত অ্যাটলিস্ট এইটুকু স্মরণে রাখা উচিত, আমরা মানুষ, মৃত্যু আমাদের অনিবার্য। আমাদের কবরের আযাব হবে, আমাদের কিয়ামতের ময়দানে বিচার হবে, আমাদের জান্নাত জাহান্নাম আছে। আমি আমার দুনিয়ার বুকে কি করে যাচ্ছি, আমি কি নিয়ে দাঁড়াবো বিধাতার কাছে, আমার একবার সেটা মনে রাখা উচিত যে আমি বিধাতার কাছে কি নিয়ে যাব। যাই হোক, হয়তো বা আমার কথাগুলি অনেকেরই ভালো লাগবে, অনেকেরই খারাপ লাগবে। আপনি এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছেন, একটা বারের জন্য চোখটা বন্ধ করে দেখেন তো, যদি মৃত্যুর পরে আপনার অনেক শাস্তি হয়, যদি আপনি জান্নাতে না যেয়ে জাহান্নামে যান, আপনার কি হবে? একটা বার চোখটা বন্ধ করে কল্পনা করে তারপরে আপনার বাকি জীবনটা পরিচালনা করে দেখেন। বিশ্বাস করেন, আপনি যদি একবার কবরের আযাব নিয়ে ভাবেন, আপনি যদি একবার জাহান্নাম নিয়ে চিন্তা করেন, আর একবার যদি আপনি জান্নাতের সুফল নিয়ে চিন্তা করেন, পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ মনে হয়। অ্যাটলিস্ট আমার কাছে তাই মনে হয়। আমি যখন ভাবি আমি একজন মানুষ, আমাকে বিধাতার কাছে জবাবদিহি করতে হবে, আমার যদি কোনো নেক আমল না থাকে, আমাকে জাহান্নামে পাঠানো হবে, কী হবে আমার সাথে? তখন আমার পৃথিবীর সব কিছু তুচ্ছ হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।